চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখনও টানটান উত্তেজনা। রোববার সেই উত্তেজনার মধ্যেই চারদিক থেকে শিক্ষার্থীদের বিক্ষোভে মুখর হয়ে উঠেছিল প্রশাসনিক ভবনের সামনের এলাকা। ব্যর্থতা ও নারী বিদ্বেষী মনোভাবের অভিযোগ তুলে একাধিক সংগঠন ও বিভাগ ভিত্তিক শিক্ষার্থীরা অবস্থান নেন সেখানে। দুপুর 12টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে মৌন মিছিল শুরু করে শাখা ছাত্রদল। হাতে লাল কার্ড প্রদর্শন করে তারা বুদ্ধিজীবী চত্বরে এসে স্লোগান দিতে থাকেন। পরে ক্যাম্পাস ঘুরে মিছিলটি প্রশাসনিক ভবনের সামনে গিয়ে অবস্থান নেয়। এদিকে এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে চাকসুর তফসিল ঘোষণা ও প্রাথমিক ভোটার তালিকাও প্রকাশ করা হয়েছে। নির্বাচন হবে আগামী 12ই অক্টোবর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতির খবর জানাতে এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তামিম আহমেদ শরীফ। শরীফ, আমরা এর আগেই আমাদের প্রতিবেদনে যেমনটি জানছিলাম যে দিনভর বেশ উত্তপ্ত ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তো বর্তমানে পরিস্থিতি কেমন আছে, কি অবস্থা সেখানকার? ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত 30শে আগস্ট দিবাগত রাতে শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সেই সংঘর্ষ 31 আগস্ট সারাদিন ব্যাপী হয়। এতে প্রায় 500-র অধিক শিক্ষার্থী আহত হয় এবং 2জন শিক্ষার্থীর অবস্থা এখনো খারাপ বলে আমরা জেনেছি। আমরা একটু জানিয়ে রাখি যে এই ঘটনার পর থেকে শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকে বিশ্ববিদ্যালয় কিছুটা উত্তাল হয়ে আছে। বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীরা আছে তারা এমনটা জানিয়েছেন যে বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টরিয়াল বডি তাদের স্বতঃস্ফূর্ত যদি চেষ্টা থাকতো তাহলে বিশ্ববিদ্যালয় যে এলাকাবাসীর সাথে যে সংঘর্ষ দ্রুতই সমাধান করা যেত। কিন্তু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বলছিল যে এই প্রক্টরিয়াল বডির গাফিলতির কারণে এতগুলো শিক্ষার্থী আহত হয়েছে। আর এরপর থেকে আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে আগামী 12ই অক্টোবর চাকসু নির্বাচনে অনুষ্ঠিত হওয়ার কথা। সেই চাকসুকে কেন্দ্র করে এমনটা হয়েছে কিনা আমরা একজন শিক্ষার্থীর কাছে জানতে যাব যে এই যে সংঘর্ষের পিছনে কি কারণ থাকতে পারে। আচ্ছা, সংঘর্ষের পেছনে নানান ফ্যাক্টর কাজ করছে, কিন্তু আমরা যদি বড় দাগে দেখি এখানে একটু নেতৃত্বের সংকটটা দেখা দিচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যে আমাদের প্রক্টরিয়াল বডি রেসপন্স করতে পারে না। যেটা তারা দ্রুত সময়ের মধ্যে রেসপন্স করতে পারলে এতটুকু আমাদের এই ধরনের ম্যাসাকার হতো না বা এত ভুলাফানা হতো না। ওকে, ধন্যবাদ। যেমনটা জানাচ্ছিল আমাদেরকে যে প্রক্টরিয়াল বডি যদি আরো তৎপর হতো বিশ্ববিদ্যালয়ের এতগুলো শিক্ষার্থী আহত হতো না। এরই প্রেক্ষিতে দেখছি আমরা প্রক্টরিয়াল বডির পদত্যাগের জন্য শিক্ষার্থীরা আন্দোলন করছে। আজও শিক্ষার্থীদের এই আন্দোলন হিসাবে প্রক্টরিয়াল বডিকে লাল কার্ড প্রদর্শন করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সহ বিভিন্ন সংগঠনের শিক্ষার্থীরা। এই ছিল চট্টগ্রাম থেকে, ফিরে যাচ্ছি স্টুডিওর কাছে।